ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার পর কিভাবে খুনিরা দেশ থেকে পালালো এবং কত টাকা দিতে হলো, কিভাবে পালালো, সেই বিষয়ে একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওসমান হাদিকে হত্যার পর, গুলি করার পর নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্ক কাজ করে। মামলার তদন্তে উঠে এসেছে খুনিদের পালানোর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। আর তাকে সহযোগিতা করেন ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্যমতে ইতিমধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এখন পর্যন্ত পুলিশ র্যাব প্রায় 11 জনকে গ্রেপ্তার করলো। সূত্র বলছে, হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রথমে শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল। ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে, ঘটনার রাতেই ফয়সাল এবং আলমগীর ঢাকা ছাড়েন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকে তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। এই সীমান্ত পারাপারে পুরো ব্যবস্থাটি সমন্বয় করেন যুবলীগ নেতা তাইজুল। তিনি তখন নিজে ভারতে অবস্থান করলেও দূর থেকেই নির্দেশনা দেন। তথ্যে আরও জানা যায়, হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকা বিনিময়ে অবৈধ পারাপারের জন্য যুক্ত কয়েকজন দালালের সক্রিয়তা রয়েছে এবং তাদের একজন ফিলিপ ম্লান, তার বাড়ি সীমান্তলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে। তথ্য পাওয়া যেটা গেছে, শহীদ হাদিকে গুলি করার পর তাজুল ইসলাম তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয় যেন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ওই রাতেই দুই ব্যক্তিকে সীমান্ত পার করতে হবে। আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বার্তাটি পৌঁছে দেয় এবং পরে বিষয়টি তাজুলকে নিশ্চিত করেন। এরপর তাজুলের নির্দেশে আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে 5,000 টাকা পাঠান। সেই অর্থের বিনিময়ে ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করানো হয় এবং তার মানে হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে করার পরে এবং তাদের যে বিদেশে পাঠানো হবে সেই বিষয়টি একটি পূর্ব পরিকল্পিত ছিল বলে আইন শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।